কিরে মেয়ে, কাপড়গুলো কি সেলাই হয়ে গেছে? জি আন্টি, কাপড় হয়ে গেছে, আপনারা একটু বসেন। কিরে, তুই আন্টি কাকে বলছিস? মেম সাহেব বল। যেটা বলছি সেটা কর। জি ম্যাম সাহেব। তাড়াতাড়ি আমাদের কাপড়গুলো দিয়ে দে। দিচ্ছি ম্যাম সাহেব। এই নিন ম্যাডাম টাকাটা। ও আচ্ছা, টাকা। আমরা তো জাস্ট দেখলাম যে তুই কেমন কাপড় সেলাই করিস, আর সামনে আমার বোনের বিয়ে, বুঝতে পেরেছিস? তো তোকে দিয়ে আরো অনেক কাপড় সেলাই করাবো, এজন্য তোকে দিয়ে টেস্ট করালাম যে তুই কেমন কাপড় সেলাই করতে পারিস। কিন্তু ম্যাডাম এই কাপড়ের টাকাগুলো দিয়ে যান। কিরে, তোর কানে যায়নি আমার মেয়ে কি বললো? আমার বড় মেয়ের বিয়ে, তখন আরো অনেক কাপড় সেলাই করব, তখন সব টাকা একসাথে দিব। এই শোন, এই যে এখানে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে কাপড় আছে, এই ব্যাগটা নিয়ে যা। কোত্থেকে যে খ্যাতগুলো আসে। এই আস্তে, তুই যে ব্যাগটা ফালাই দিছিস, এই ব্যাগে অনেক দামি দামি কাপড় আছে। এই কাপড়গুলো নষ্ট হলে তোর বাবা কি টাকা দিবে? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এখানে সব বিয়ের কাপড় আছে, বুঝতে পারছিস? খুব সুন্দরভাবে সেলাই করবি। ম্যাডাম আপনারা চিন্তা করবেন না, হয়ে যাবে। টেনশন আমরা করব না, টেনশন তুই করবি। একটা কাপড় যদি নষ্ট হয় তাহলে তোর খবর আছে। জি আচ্ছা ম্যাডাম, আমি সুন্দরভাবে সেলাই করব। আচ্ছা শোন, 10 দিন পরে আমরা আসবো, সব কাপড়গুলো সেলাই করে রেডি রাখবি, ঠিক আছে? কি বলেন ম্যাডাম, 10 দিনে? ম্যাডাম এখানে তো অনেক ভারী ভারী কাপড়, 10 দিনে তো সেলাই করা সম্ভব না। কম করে হলেও আমাকে 15 দিন সময় দিতে হবে। কি 15 দিন? 15 দিন আমরা সময় দিতে পারবো না। তুই যদি 10 দিনে পারিস করে দিবি, আর যদি না পারিস আমরা অন্য কাউকে দিয়ে সেলাই করে নিব। না না ম্যাডাম, অন্য কাউকে দিয়েন না, 10 দিনে আমি সেলাই করে দিব, আমার যতই কষ্ট হোক না কেন। আচ্ছা ঠিক আছে, 10 দিনেই তুই কাপড় রেডি করে রাখবি। যদি একটা কাপড় বাকি থাকে, 1 টাকাও তোকে দিব না। জি ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, মা চলো। আচ্ছা মা, 10 দিনের ভিতর তো ও সব কাপড় সেলাই করতে পারবেই না, আমরা সব কাপড় ফ্রিতেই পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ও তো 10 দিনে সেলাই করতেই পারবে না। ওই কাপড়গুলো আমাদের ফ্রি, আবার এই কাপড়গুলো বানাইছে এটাও ফ্রি। দেখছিস তোর মার কত বুদ্ধি, বিয়ের সব কাপড় তো ফ্রিতেই সেলাই হয়ে যাবে। ঠিকই বলছো মা তুমি। চল মা এখন বাসায় যাই। এই মেয়ে কি করছিস? ম্যাডাম করতেছি। পড়াশোনা করতেছে। পড়াশোনা বাদ দে, আমাদের কাপড়গুলো দে তাড়াতাড়ি। জি ম্যাডাম দিচ্ছি। মা, ও তো সব কাপড় সেলাই করে ফেলছে, এখন তো আমাদের সব টাকা দিতে হবে। থাম থাম, আমি একটা কিছু ভাবতেছি, দেখি কি করা যায়। ম্যাম সাহেব এই যে আপনাদের কাপড়। কাপড়গুলো ঠিকঠাক ভাবে সেলাই করছিস তো? ম্যাডাম আপনি চেক করে দেখেন। না না, দেখতে হবে না। যদি এর ভিতর একটা কাপড় খারাপ হয় তোকে কিন্তু টাকা দিতে হবে।